আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আজকে শেয়ার করছি চিকেন চাপ। এই রেসিপিটা ফলো করলে আপনাদের আর রেস্টুরেন্ট থেকে চিকেন চাপ কিনে খেতে হবে না। হুবহু রেস্টুরেন্ট স্টাইল কিভাবে চিকেন চাপ তৈরি করতে হয় সেই রেসিপিটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি সবার ভালো লাগবে। চিকেন চাপ তৈরি করার জন্য এখানে প্রথমে আমি চিকেন নিয়েছি, বোন পিসটাও নিয়েছি, লেগ পিসটাও নিয়েছি। বোন পিসটাকে মাঝ বরাবর একটু কেটে তারপর ওইটার থেকে ওই মাঝ অংশ থেকে আবার মাঝ বরাবর কেটে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে কেটে নিলেই হবে। অনেকে ভাবেন যে হ্যামার দিয়ে বা পুতা দিয়ে থেতলে নিলে হয়, কিন্তু না, চিকেন চাপটা এইভাবে রেস্টুরেন্টে কেটে থাকে। আপনি যদি একটু গড়সে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এই চিকেনটা কাটা হয়েছে। চাইলে ভিডিওটা জুম করে দেখতে পারেন বা আস্তে আস্তে টেনেও ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন। দু একবার যদি ভালো করে দেখেন তারপরেই বুঝতে পারবেন। মোটামুটি এটা ইজি করাটা। তো এখান থেকে যেহেতু এই চিকেনের হাড়টা থেকে যেহেতু রক্ত বের হচ্ছে, তো আমি এই ব্লাডটাকে ধুয়ে, চিকেনের ব্লাডটাকে ধুয়ে তারপরে এই চিকেনটাকে পানিটা ঝরিয়ে নিব ভালোভাবে। অন্যদিকে ব্লেন্ডারের জায়গায় 7 থেকে 8টা কাঠবাদাম, আপনাদের কাছে যদি কাজু বাদাম থাকে সেটাও ইউজ করতে পারেন। আমার কাছে যে অ্যাভেলেবেল ছিল আমি সেটাই ইউজ করেছি। আর হচ্ছে 7-8টা কাঁচামরিচ, 1 থেকে 1.5 মুঠ পেঁয়াজ, এগুলো নিয়ে সব একসাথে ব্লেন্ড করে এই মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 1 চা চামচ করে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা 1 চা চামচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। আমি গরম মশলার গুঁড়া রাঁধুনি যেটা প্যাকেট পাওয়া যায় বাইরে সেটা ইউজ করেছি। আপনারা চাইলে ঘরে বানানো হোমমেড গরম মশলার গুঁড়াও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস 1 চা চামচ করে আছে এগুলো। আর এখানে চিলি সস আছে 2 চা চামচ। তারপরে 1 টেবিল চামচ দই দিয়ে এই সবগুলোকে একটা উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে আপনি হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন, বাট হাত দিয়ে মিশালে অনেকটা জ্বালা করতে পারে হাতে, তাই আমি উইস্কের সাহায্যে করে নিচ্ছি। তারপরে এখানে আরো 1/2 চা চামচ চাট মশলা আর সামান্য পরিমাণে 1/4 চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। এটা ভুলে গিয়েছিলাম দিতে প্রথমে, তাই পরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই যে চিকেনগুলো আছে, আমি চিকেনগুলোকে কেটে রেখেছিলাম, সেই চিকেনের মধ্যে খুব ভালোভাবে এই মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। একদম ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এই চিকেনগুলোকে আপনি কমপক্ষে 4 থেকে 5 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিবেন। যদি সময় না থাকে কম করে হলেও আধা ঘন্টার জন্য আপনাকে ম্যারিনেট করতে দিতে হবে। এদিকে আমি একটা বলে বেসন নিয়ে নিয়েছি। বেসনটা একটা বড় বলে নেবেন। তারপরে চিকেনটা এখানে বেসনের মধ্যে দিয়ে চেপে চেপে চিকেনের গায়ে বেসনটা লাগিয়ে নিতে হবে। তারপরে বেসনটা লাগানোর পরে ভালোভাবে ছেড়ে চিকেন থেকে যে এক্সট্রা বেসনটা আছে সেটা ফেলে দিতে হবে। মিডিয়াম হিটে গরম করা সরিষার তেলের মধ্যে এই চিকেন চাপটা ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে এখানে সয়াবিন তেল দিয়ে এই কাজটা করতে পারেন, বাট সরিষার তেল দিয়ে করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে, তাই আমি করছি। মিডিয়াম হিটে 4 মিনিট করে আমি প্রত্যেক পিঠ 12 মিনিটের মতো এখানে ভেজে নিব। আপনাদের যদি মনে হয় আরেকটু সময় লাগবে বাড়িয়ে নিতে পারেন। মেক শিওর উপরটা ক্রিস্পি হবে আর চিকেনের ভিতরটা কিন্তু সফট থাকবে, এরকম হবে। 12 মিনিটের মতো কুক হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এটাকে ঠান্ডা করে একটা নাইফের সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। রেস্টুরেন্টে কিন্তু এই কাজটা করে থাকে। আরেকদিকে আরেকটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এটার মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ, আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ একটু কমও দিতে পারেন, 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি করে নিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি, যাতে একদম লালচে লাল পেঁয়াজ না হয়, একটু জাস্ট ভাজা হবে। সেই পর্যায়ে চিকেনটা দিয়ে আর 2 টেবিল চামচের মতো এখানে চিলি সস দিয়ে সবগুলো একসাথে জাস্ট হাই হিটে ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি ইয়ামি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ। এটা আপনি নান দিয়ে খেতে অসাধারণ লাগবে। আপনারা চাইলে পরোটা দিয়েও খেতে পারেন, বাট নান দিয়ে খেতে এটা বেশি ভালো লাগে। আমরা প্রায় কম বেশি সবাই চিকেন চাপ রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি। আমার এই রেসিপিটি ফলো করে একদিন বাসায় ট্রাই করে দেখুন, রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলে যাবেন। বাসায় অল্প খরচে এটা আপনি তৈরি করতে পারবেন, তাও পুরো ফ্যামিলির জন্য। সো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।